ওই রশিদ ভাই, ওই রশিদ ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা শুনছি আপনারা কি কোরবানি দিবেন? হ্যাঁ, গরু কোরবানি দিবেন? গরু দিব না কিছু মতো গরু দিব। গরু দিবেন? কই কই যাবো যাবো কি করবেন? বুড়ো মুড়ি করবেন? কই গেলাম? বাড়িতে করবেন? হ্যাঁ মিয়া, আপনাকে সাইডে করবেন? দাঁড়ান দাঁড়ান, গরু কিনছি বাদ করে দিলে মাসে দেখবো। তো কি আমি মুড়ি করে মাঝে দেবেন? মাসে দেখা লাগবে না। এই যে বজ্রটা মূল্য মাঝে ক্ষতি হবো না? হ্যাঁ 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 বুঝি না হতে না দেবো। আরে ভাই কি করেন এটা? জানি না আপনি কি সমাজের ক্ষতি করেন ভাই? হ্যাঁ ভাই দাঁড়ান দাঁড়ান, কথা বুঝেন। কুরবানি দিবেন একটা সাইডে দিবেন, বজ্রগুলি নিজ দায়িত্বে করতে বেড়া খাতা দিবেন। যারা গন্ধ লাগে না ভালো লাগবে। আরে ভাই কি না ভাই, এটা ভুল করতেছেন ভাই। দশজন দেখুন এটা। আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি একটা বুঝদার ব্যক্তি, আপনার বিবেক আছে, এই বিবেক দিয়ে আপনার কাজ করেন, আপনার মানুষও ভালো করবো, আমরা আল্লাহ তাআলা রহমত করবো। আপনি কুরবানি দেবেন আল্লাহর খুশি করার লাগে, মানুষের ক্ষতি করতে গিয়ে তো আপনি মানুষের তার অভিশাপ নেবেন, আল্লাহ বাজারবো মানুষের বাজার দেবে। আপনি দয়া করে আপনি একটা সাইডে কুরবানি দিবেন, আর বজ্রগুলি কুরবানির সাথে তো একটা গর্ত করে আপনি একটা চাপা মাটি দিয়ে দিবেন। আমি তো এটা বুঝতে পারি না। বুঝতে পারেন না? আসলে আমি তো গ্রুপ দেখানি কুরবানি পেয়েছি। আল্লাহ আমি বিরাট করেছিলাম। আসলে আমি বলেছিলাম ভাই আসলে আমি এখন থেকে আর রাস্তাঘাটে কোনো কোরবানি দেবো না। কোরবানি সুন্দর ভাই পরিষ্কার সুন্দর থাকবে, শীতের মাঝে দুর্গন্ধ না পাই এলাকা আমি দিব ভাই। ঠিক আছে, আমি দোয়া করি আপনার মতো এমন বুঝদার সকলকে আল্লাহ বুঝ দেয়। হ্যাঁ, কুরবানি দিবেন বেশ ভালো কথা, একটা সাইডে কুরবানি দিবেন, বজ্রগুলি তাড়াতাড়ি করে আপনার মানুষের গন্ধ পাওয়ার আগেই এগুলি গর্ত করে আপনি একদম চাপা মাটি দিয়ে দিবেন। ঠিক আছে, আর এই জায়গাটা একদম পরিষ্কার দিয়ে দিবেন, আর মোড়ে এবং রাস্তায় কুরবানি দিবেন না, ঠিক আছে দিবেন একটা সাইডে। হ্যাঁ ঠিক আছে, আমি ওই আপনার কথাটা খুব ভালো লাগছে। তাহলে আপনার জাতির বিষয়ে আপনি বলে দেন সবাই যেন এরকম জায়গাটা একদম পরিষ্কার করে দেয়, আর বজ্রগুলি নিজ দায়িত্বে এটা গর্ত দিয়ে দেয়। ভাই আমার একজন ভাই আমার জ্ঞান দিল, শিখালো। আসলে এটা বাস্তব কথা। আমরা তো কোরবানি কিনি আল্লাহরে দেখানোর জন্য না, মানুষটা দেখানোর জন্য। আসলে যে কোরবানিটা আল্লাহ তাআলার কোরআনের ওকে এটা আসলে আমরা বুঝতামই না, কিন্তু আমরা অনেক কোরবানি কিনি না রাস্তাঘাটে মানুষের দেখা বলে কোরবানি কিনি। এখন থেকে আমি নিয়ত করছি ভাই আর রাস্তাঘাটে কোরবানি না, সুন্দর একটা পরিবেশ দেখা, সুন্দর দুর্গন্ধ না হয় এই কারণে আমি কোরবানি দিব। আর এই ভাই আমার এই ভিডিওটা দেখে সবাই যাতে এরকমভাবে সুন্দর পরিবেশ দেখে কোরবানি দেয়, রাস্তাঘাটে কোনো কোরবানি মানুষের দুর্গন্ধ পরিবেশ নষ্ট করে এরকম যাতে না হয়। যাতে মানুষের এই বর্জ্যগুলি নিজ দায়িত্বে চাপা মাটি দিয়ে দেয়। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সকলকে ঈদ মুবারক, সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।